হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দিনটা ছিল 19 তারিখ। আমি গোয়ালিয়র থেকে যেদিন ফিরলাম ভোরবেলা, তো সকালবেলা দুর্গাপুরে নেমেই বাঁকুড়া ফিরেছি। তারপর যেহেতু অনেক লং একটা জার্নি করেছিলাম, তাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই এসেই আগে ঘুমিয়ে তারপরে লাঞ্চ করে নিলাম। আর আমারই গ্রামের আর কি, মানে আমার বাপের বাড়ির এক বান্ধবী এসেছিলো, তো দুজনে মিলে একটু লাঞ্চ করে আর মিষ্টি খেয়ে আবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরবেলা। শরীরটা বেশ টায়ার্ড ছিল। তারপরে সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম। কালী পুজোর দিন বাইরেটা বেশ সুন্দর, সব দোকানে ঘরের সামনে বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল। তো আমার একটু কেনাকাটা করতে যাওয়ার ছিল, তো কলকাতা বাজারেই গেছিলাম। কারণ আমার এখানের কালেকশন ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিছু নেওয়ার ছিল, আমার তো এই বছর ভাইফোঁটা নেই, তো কিন্তু ভাইদের জন্য কিছু জিনিস নেওয়ার ছিল, সেই জন্যই গিয়েছিলাম ওখানে দেখতে। তারপর আমি বাচ্চাদের কালেকশানগুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর আমার রিসেন্ট 2 মাস আগেই আমার মামার ছেলে হয়েছে, তো তাই জন্য ভাবলাম ওর জন্যও কিছু নিই। তো তোমরাকে দেখাচ্ছি কী নিয়েছি, যদিও আমাকে পরে এগুলো মানে এক্সচেঞ্জ করতে হয়েছে, তো সেগুলো আর দেখানো হয়নি। তো বাচ্চাদের কালেকশানগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো। তারপরে দেখতে দেখতে আমাদের মেয়েদের কালেকশানগুলোও দেখছিলাম। আর আমরা তো হচ্ছি মেয়ে ভাই, আমরা জামার দোকানে যাবো আর নিজেদের জন্য কিছু দেখবো না, তা তো হয় না। তো আমি কয়েকটা বেশ ট্রাই করে দেখছিলাম। তারপরে একটু ছবি টবি তুলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আজকে ভাবছিলাম যে বাইরে থেকেই খাবার কিনে নেব, তো ওখান থেকে খাবার নিয়ে নিয়েছি বাড়ির জন্য। আর বাড়িতে আর খাবো না সেরকম কিছু। তারপর বাড়িতে এসে বাবাকে বলে রেখেছিলাম, বাবা বেশ ফটকা তুবড়ি অনেক কিছু কিনে রেখেছিল, সেগুলোই একটু ফাটালাম। তারপর রাত্রেবেলাতে ওই বাইরের থেকে কিনে এনেছিলাম চাউমিন আর চিকেন পকোড়া, সেটা দিয়ে রাত্রে ডিনারটা সারলাম। তো চলো বাই, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।